ছিনতাইগুলো এখন কিন্তু এইরকমই হচ্ছে। আগের সেই ট্র্যাডিশনাল ছিনতাই এখন খুব কমই হয়। এইটা উল্লেখযোগ্য হারে এই চাঁদাবাজি বা ছিনতাইকারী এইটা কমে না আসে ততদিন পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ছিনতাইগুলো এখন কিন্তু এইরকমই হচ্ছে। আগের সেই ট্র্যাডিশনাল ছিনতাই এখন খুব কমই হয়। ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড় দেওয়া বা ইয়া করা এগুলো কিন্তু এখন কমে গেছে। মানে সময়ের বিবর্তনে আমাদের যেমন অভ্যাস বা আমাদের জীবনযাত্রাটা চেঞ্জ হয়ে গেছে। ওই ছিনতাইয়ের প্যাটার্নও আগের যে ট্র্যাডিশনাল ক্রাইমগুলো ছিল, চুরি বা এই জাতীয়, এগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ওই যে দামি মোবাইল টার্গেট করতেছে, এই আপনার ইয়াগুলো থেকে, প্রাইভেট কার থেকে। দেখবেন যে অনেক সময় আমি দেখছি, ওই অনেক সিভিলে গেলে আপনারা দেখবেন এই যে বিশেষ কাউরান বাজার যে রোডে যান, দেখবেন যে ওই একটা সিগন্যাল পড়ছে, ওই গাড়িকে লক্ষ্য করে হাঁটতে থাকে। সিগন্যালটা মাত্র ছাড়ছে, পট করে মোবাইলটা নিয়ে উল্টা দৌড়। ওই সময় তার গাড়ি থামানোরও সুযোগ নাই, নামারও সুযোগ নাই, ঠিক আছে? এবং হাজার হাজার লোক কিন্তু আমরা দেখতেছি ছিনতাইকারী কিন্তু একজন বা দুইজন বা তিনজন। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার নিজের গায়ে না আসে পড়তেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু কগনিজেন্সে নিচ্ছি না। আমরা সবাই যদি সচেতন হই, আমরা যদি পিছনের গাড়িগুলো থেকে দুইজন নামে গিয়া, চারজন নামে গিয়া ওই ছিনতাইকারীটাকে বাধা প্রদান করি, ওরে ধরে ফেলা কিন্তু সম্ভব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের যে জিআরও এবং সরকারি পক্ষে যে পিপিএ আছে যারা একটু মুভ করে, তাদের মাধ্যমে ওদের জামিনের বিরোধিতা করা, এই পাবলিক যে বিষয়টা আছে, পাবলিকের যে সিকিউরিটির বিষয়টা আছে, এরা যে এই বাহির হয়ে জামিন হয়ে আবার ছিনতাইয়ে জড়াই পড়তেছে বারবার, এই জিনিসটা কোর্টে উপস্থাপন করা, কোর্টকে জানানো, তাদের জামিনটা প্রলম্বিত করা, দীর্ঘায়িত করা, যেন সহজে জামিন না পেয়ে যায়। আচ্ছা, এই কাজটা আমাদের চলতেছে। উল্টা দিক থেকে আমি বলি, আমরা ওই হটস্পটগুলো আমরা কিন্তু সবাই চিনি, এর বাহিরেও কিছু জায়গা আছে, বিভিন্ন থানার মধ্যে কিছু গলি, কিছু জায়গা যেখানে সচরাচর ইয়ার মুভমেন্টটা কম হয়, এই সমস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করতেছি, আমরা টিম লাগাইছি। এবং এই অভিযানটা যতদিন পর্যন্ত আমাদের প্রয়োজন মনে করব যে এইটা উল্লেখযোগ্য হারে এই চাঁদাবাজি বা ছিনতাইকারী এইটা কমে না আসে ততদিন পর্যন্ত এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। একটা লোকের স্টেপিং করে মেরে ফেলা যতটা সহজ, কিন্তু তার শাস্তি নিশ্চিত করা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এবং এই জুডিশিয়াল প্রসিডিউরে অনেকগুলো বিষয় জড়িত। এবং লোয়ার কোর্টে একটা লোকের মৃত্যুদণ্ডও যদি হয়, এইটা এক্সিকিউট করতে তার একদম আপিল করা পর্যন্ত তাকে সময় দেওয়া লাগবে। ওই পর্যন্ত যখন তার ওই মৃত্যুদণ্ডটা বহাল থাকে, তার লাস্ট রিসোর্ট হচ্ছে প্রেসিডেন্সিয়াল মার্সি, ওই পর্যন্তও সে যেতে পারে। তো এইটা কিন্তু এক লং প্রসিডিওর। এবং আপনি একটা লোকের কিলিং বা মৃত্যুদণ্ড আইনি প্রক্রিয়ায় আপনার যতগুলো প্রসিডিওর আছে, এই প্রসিডিওর ফলো না করে আপনি এক্সিকিউট করতে পারবেন না। এই জন্য এটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার, এটা অনেক টাইম নেয়। এটা প্রসিডিউরে আমাদের দেশে ওইরকম, এইটা আইন এবং কোর্ট আদালত অনেক কিছু জড়িত, ওইটাকে আপনি ওভারকাম করে বাইপাস করে কিছু করতে পারবেন না। পেনাল কোডে তো আমাদের দেশের পেনাল কোডে আইনগুলোকে ডিফাইন করা আছে কোন অপরাধের জন্য কী শাস্তি, ঠিক আছে? এইটা সিআরপিসির যে ফৌজদারি কার্যবিধি যে আইনটা আছে, এটার তফসিল 2 শিডিউল 2-এ কোন ধারাটা জামিনযোগ্য, কোন ধারাটা জামিনযোগ্য নয়, কোন ধারাটা আপোষযোগ্য, কোন ধারাটা আপোষযোগ্য নয়, এটা ক্লিয়ারলি ডিফাইন করা আছে। কোর্ট আসলে ওইটাই প্রসিডিউর ফলো করে।